আজকে অনেক দুঃখ লাগে আমাদেরকে, অনেক দুঃখ লাগে আমাদেরকে। এই সমস্ত জিনিস দেখে আজকে মানুষ গোমরাহের পথে যাচ্ছে। এই সমস্ত জিনিস দেখে আজকে মুসলমান জাতি এমন অবস্থায় পরিণত হয়েছে, সেটা বলার কথা নয়। কারণ আপনারা দেখছেন হয়তো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, কি যেন নাম ভাইটার, মৌলানা পাশ করেছে, সে নিজে মুখে বলেছে তিনি মৌলানা পাশ করেছে, দাওরা হাদিস শেষ করেছে। এমনকি তার মুখ থেকে শোনা গেছে 7 বছর ধরে সে তাফসীর মাহফিলও করছে এবং হাজার হাজার শ্রোতা তার মাহফিলে হয়েছে। এমন চুলের স্টাইল করছে, এক সাইডে রং লাগাইছে, আপনি দেখে বুঝতে পারবেন না সে একজন আলেম। আলেমদের কত দাম। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। নামাজ হবে প্রায় 5 বছর, ইমামতি করেছি। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আমার শিক্ষাগত যোগ্যতা মাওলানা। আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। ওয়াজের এক সপ্তাহ দাওয়াত আসছে, না হলে আনুমানিক 10,000। এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। প্রেম প্রীতির যে বিষয়টা, সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা এরকম ঠিক না, কারণ এর পার্সোনালিটি বিষয়। এখন তার ইচ্ছা, মুখে দাঁড়িয়ে আছে বাট চুলের কালারটা এমন করতেছে, এখন তার ইচ্ছা সে নায়ক হবে। হায় আফসোস দুনিয়া আমাদের। ভালো করে খেয়াল করবেন, কারোর গীবত নয়, গীবত নয়। জাতিকে সতর্ক করার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য সতর্ক করার জন্য, এটাকে গীবত বলে না, গীবত বলে না। এই মুমিন, কথাগুলো ভালো করে খেয়াল করবা আর শুনবা। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে আল্লাহর কালাম আছে, যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যার ভিতরে রাসূলের আদর্শ আছে, মহব্বত আছে, সে কখনো গুনাহ করতে পারে না। যার ভিতরে ভয় আছে আল্লাহর, সে কখনো অশ্লীল কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ইমানি পাওয়ার আছে, যার ভিতরে রাসূলের মহব্বত আছে, সে কখনো গুনাহর পথে যেতে পারে না। হাফিজ হইয়া তোমার কি লাভ, মাওলানা হইয়া তোমার কি লাভ? তোমার ভিতরে আল্লাহর ইলম আছে, সব কিছু আছে, বাট তুমি আল্লাহর ইলমকে কদর করতে পারো নাই, আল্লাহর আদর্শকে মহব্বত করতে পারো নাই, আল্লাহর কালামকে সম্মান করতে পারো নাই। তোমার মতন আলেম দিয়া এই দুনিয়াতে কি লাভ হইল রে মুমিন? তোমাকে বুঝতে হবে, তুমি যতই হাফেজ হও না কেন, তুমি যতই কারি হও না কেন, তুমি যত বড় বড় মুফতি মুহাদ্দিস হও না কেন রে বাবা, তোমার দ্বারা যদি গুনাহ করা সম্ভব হয়, তাহলে তুমি বুঝবা তোমার ঈমান এখনো পরিপূর্ণভাবে মজবুত হয় নাই। কাজী আপনাকে আমাকে বুঝতে হবে, তুমি আজকে আলেম হইয়া মানুষকে জ্ঞান দিয়েছো ইসলামের, কোন পথে গেলে মানুষ জান্নাতি হবে, কোন পথে গেলে মানুষ জাহান্নামী হবে, কোন পথে আসলে মানুষ শান্তি খুঁজে পাবে। 7.5 বছর তুমি ওয়াজ করেছো, মানুষকে পায়ে ধরে দিনের দাওয়াত দিয়েছো, মানুষকে পায়ে ধরে 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 মানুষকে ইসলামের জ্ঞান দান করেছো। এখন দেখা যায় তোমার ভিতর কতটুকু পরিপূর্ণতা ঈমান। এখন তুমি নায়ক হতে চাও। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে তাকাইয়া দেখো, শত 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 মুমিন যারা আছে, শত শত বললেও ভুল হবে, কোটি কোটি মানুষ আছে। রিক্সা চলাই,
5 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, দিন মজুরি খাটে 5 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। যদি জিজ্ঞাসা করা হয় বলবে হুজুর তাহাজ্জুদের নামাজও আমি কখনো ছেড়ি না। একজন রিকশা চালক যদি সারা দিন ওই পা দিয়া ধরে ধরে রিকশা চালাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তোমার ভিতরে আল্লাহর জ্ঞান আছে, তোমার ভিতরে আল্লাহর কোরআন আছে, তোমার ভিতরে রসুলের আদর্শ আছে, তোমার ভিতরে আল্লাহ পাকের জ্ঞানের ভান্ডার আছে, তারপরেও যদি তুমি অশ্লীল কাজের দিকে চলে যাও, অশ্লীল দিকে চলে যাও, ইসলামের বিধিবিধান থেকে যদি বের হয়ে যাও, আমি মনে করব এবং আমরা মনে করি, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার মনে হয় তুমি আল্লাহর আশিকি বান্দা হতে পারো না। আমাকে আপনাকে বুঝতে হবে আজকে ইসলাম আমাদের কি দিচ্ছে, ইসলাম আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আজকে আমাদের মানুষ দেখলে বোঝা যায় না এটা মুসলিম না অন্য জাতির একজন ভাই ও দোস্ত। এই জন্য আমাকে আপনাকে এমন একটা জিন্দিগি নিয়ে চলতে হবে যে জিন্দিগি দেখে আমি যেইভাবে আমার চলন বলন করি, আমি যেইভাবে আমার দাড়িটারে রাখতেছি, আমি যেইভাবে আমার লম্বা জামাটারে রাখতেছি, এইভাবে আপনি রাখবেন, এইভাবে আপনি চলাফেরা করবেন। আপনার প্রতিবেশী একজন দেখে বলবে, ও ভাই দেখো এও দাড়ি রাখতেছে, আমি কেন পারবো না, এই লম্বা জামা পরে আমি কেন পারবো না, আরে ভাই মসজিদে আজান হলে দিনে 5 বারে মসজিদে যাই, আমি কেন পারবো না। তোমার আখলাক চরিত্র এমন হতে হবে যেন তোমাকে দেখে আরেকজন ঈমানওয়ালা হয়, তোমাকে আরেকজন দেখে যেন সে নামাজওয়ালা হয়, তোমাকে দেখে আরেকজন যেন সে কোরআনওয়ালা হয়। আজকে তোমার ভিতরে ইসলামের জ্ঞান পরিপূর্ণ আছে, তুমি গোমরাহের পথে যাচ্ছ, তুমি কোন পথে যাচ্ছ, তোমাকে কি জ্ঞান দিবে উলামায়ে কেরাম? তুমি তো অন্যকে জ্ঞান দিয়েছো, তুমি তো অন্যকে বুঝাইছো, তোমাকে বোঝানোর জন্য স্বয়ং কে আসবে? আমাদের তো বুঝে আসে না। এই জন্য বলি ভাইয়া, সময় থাকতে তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, ওই জগৎ থেকে চলে আসো। কোরআন এত মধু, এত মহাব্বতের জিনিস, এত মায়ার জিনিস, যেটা পড়তে পড়তে দুনিয়া বিয়ার কিছু ভালো লাগে না, এতটুকু পড়লেই হয়ে যায়, এতটুকু পড়লেই মনে হয় থাক ছুঁয়ে দিই, আবার মনে হয় আরেকটু আগাই না, আর একটু টাইম গেলে মনে হয় না ছুঁয়ে দিই কাজ আছে, আবার মনে হয় আর একটু আগাই না, সমস্যা কোথায় আমার, আর একটু পড়ি না। কোরআন এমন একটা মায়ার জিনিস, এমন একটা মহাব্বতের জিনিস।